হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি বানাচ্ছি দহি বড়া। আমি এখানে দহি বড়াগুলি নিয়েছি। আমি এটা আগেই বানিয়ে রেখেছিলাম, ফ্রোজেন করে রাখি আমি বেশি করে বানিয়ে, তারপরে মাঝে মাঝে বের করে ইউজ করি। আমি এটাকে এখানে দিয়েছিলাম ৪৫টার মতো বানিয়েছি আমি এগুলি। আমি 2 কাপ উড়দ ডাল দিয়েছিলাম, 1 কাপ মুগ ডাল, সব একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে নিয়ে 6 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি। একটা ব্লেন্ড করার আগে সাথে মিশিয়েছিলাম কাঁচামরিচ, কিছু সামান্য কিছু ধনে পাতা, জিরার গুঁড়া আর লবণ দিয়ে আমি মিক্সড করে নিয়েছি। তারপরে ব্লেন্ড করে নিয়ে সাথে মিশিয়েছি 1/4 কাপ চালের গুঁড়া। ভালো মতো বন্ডটা ভালো হয় তাহলে। তারপরে ছোট ছোট এরকম গোল্লা করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো এইভাবে আমি বানিয়ে বানিয়ে বেশি করে মাঝে মাঝে 100 বানাই, বানিয়ে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই। আপনার 6 মাসের মতো ফ্রিজে থাকে, ডিপ ফ্রিজে, যখন ইচ্ছা বের করে ইউজ করতে পারবেন। এটা আমার ব্লেন্ড করে, এটা আমার ভাজা কমপ্লিট। এখন আমি এখানে পানি নিয়েছি, প্যানে ফুটান্ত পানির ভিতরে আমি এগুলি এক এক করে দিয়ে দিব। তারপরে 5 থেকে 10 মিনিটসের মতো এগুলিকে আমি গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তারপরে এখানে বাকি মশলাগুলি দিয়ে আমি এটাকে সার্ভ করব। আপনারা ইচ্ছা করলে শুধু দই দিয়েও করতে পারেন, দই আর তেঁতুলের টক দিয়ে। আমি একটু অন্য অন্য মশলাও মিশাই, আমার কাছে খেতে যেভাবে ভালো লাগে আমি সেভাবে আমার মতো করে বানিয়ে নিই। আপনারা দেখেন, আপনাদের পছন্দ না হলে আপনাদের মতো করে বানিয়ে নেবেন। শুধু দই আর তেঁতুলের টক দিয়েও খাওয়া যায়, একটু চাটনি, ধনে পাতার চাটনি দিয়েও সার্ভ করা যায়। কিন্তু আমি আবার একটু মশলা টশলা মিশিয়ে আমি আবার এটাকে একটু হালকা কুক করে নিই। এখন এটাকে আমি এই পানির ভিতরে 10 মিনিটসের মতো ভিজিয়ে রাখবো, যাতে এটা সুন্দর ফ্লাফি হয়ে ফুলে উঠবে আর খুব সফট হবে। খেতেও খুব মজা হয় তখন সফট হলে। 10 মিনিটসের মতো এটাকে ফুটিয়ে নিয়ে আমি বেড়ে নেব। দেখুন আমার দই বড়ার দইটা রেডি হয়ে গেছে। কত সুন্দর ফুলে ফুলে, দেখেন কত সুন্দর, অনেক সুন্দর সফট হয়েছে। আমি এখন একটু পানিটাকে এভাবে ফেলে দিয়ে দিয়ে আমি এখানে এক এক করে বেড়ে নিব। সুন্দর ফ্লাফি হয়ে সুন্দর ফুলে গিয়েছে। বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, তাহলে আবার ভেঙে যায়, যেরকম ভেঙে যাবে বেশিক্ষণ রাখলে। পানিটা এভাবে ফেলে নিয়ে এখানে রেখে দিচ্ছি। এভাবে সবগুলি আমি এক এক করে পানি ঝরিয়ে নিয়ে তারপরে বেড়ে নিব। এভাবে একটা চামচ, এরকম হোলওয়ালা চামচ নেবেন, আর একটা এই চামচ দিয়ে এভাবে আস্তে করে খুব স্লোলি, খুবই আস্তে প্রেস করবেন। জোরে দিলে ভেঙে যেতে পারে। আমি এখানে দহি বড়ার জন্য দই নিয়েছি। দইটা আমি এখন খুব ভালো করে ফেটে নিব। আমি এখানে 3 কাপ দই নিয়েছি। আপনারা কতটুকু বাড়াবেন ডিপেন্ড করে তার উপর, সেইভাবে পরিমাণ মতো দই নেবেন। দইটা একটু ভালো মতো ফেটে নিতে হবে। আমি এখানে প্যানে কিছুটা অয়েল নিয়েছি, এখানে অনিয়ন দিয়ে দিচ্ছি। এটা আমি আমার মতো আমার প্রসেসে বানাচ্ছি, আপনারা অন্যভাবেও বানাতে পারেন, শুধু দই দিয়েও করতে পারেন। আমি একটু পেঁয়াজ দিয়ে তেলের ভিতরে পেঁয়াজ একটু ভেজে দিই, তাহলে টেস্টটা অনেক গুণ বাড়ে। আমি দোকানে, রেস্টুরেন্টে দহি বড়াও খেয়েছি, তারপরে নিজেও বানাই। আমার কাছে আমার বানানোটাই আমার বেশি পছন্দ হয়। রেস্টুরেন্টের ওটাতে দেখি মাঝে মাঝে যে দই বড়ার ভিতরে মশলাটা ঢোকে না, খুবই ড্রাই লাগে খেতে। আর আমি যে প্রসেসে বানাই এটাই আমার কাছে খুব মজা লাগে, খেতে ভালো লাগে। আমি এখানে কিছু কাঁচামরিচও দিব।
আমি এখানে কিছু আস্ত জিরা দিয়ে দিলাম, হাফ টিস্পুনের মতো জিরা দিলাম, দুটো গ্রিন চিলি, আমি এখানে 2 চামচ সুজি, 3 চামচ মুগ ডাল পাউডার আর হাফ স্পুন গোলমরিচ নিয়েছি, গোলমরিচের গুঁড়ো। সুজি, মুগ ডাল পাউডার আর গোলমরিচ, সামান্য লবণ। এটা কিছুক্ষণ আমি কুক করে এর ভেতরে আমি পানি আর দই দেব। এখানে কিছু পানি দিয়ে দিলাম। এবার আমি এখানে 1.5 কাপ দই দিলাম, দই টেলে নেওয়া দই। সুজিটা একটু ফুটে ওঠা পর্যন্ত এটাকে জাল দিব। সুজিটা ফুটে গিয়েছে, এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। কিছু ধনে পাতা কুচি, কোরিয়ান্ডার লিভ দিচ্ছি, গোলমরিচ, কুমিন পাউডার, সল্ট, সুগার, আর দিচ্ছি দহি বাড়া মশলা। টু স্পুন সুগার দিয়েছি। এসব দিয়েও বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। শুধু দই দিয়ে বানিয়েও দেখবেন, আবার এইভাবে বানিয়েও দেখবেন কোনটা মজা হয়। এটা আমার কাছে এইভাবে, এই প্রসেসে খুবই মজা লাগে, টেস্টটা অনেক গুণ বাড়ে। এখানে কিছুটা তেঁতুলের 2 টেবিল স্পুনের মতো তেঁতুলের টক দিলাম, তেঁতুলের চাটনি। শুধু এটার ভেতরেই দই বড়া চুবিয়ে খেলে আর কিছুই লাগে না। আমার গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে। একটু খেয়াল রাখবেন গ্রেভিটা যেন খুব বেশি ঘন না হয়ে যায়। এখন আমি এটার ভেতরে এক এক করে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কুক করে নিয়ে তারপর আমি সার্ভ করব। 2-3 মিনিট কুক করব। দেখুন আমার দই বড়াটা কুক করা কমপ্লিট। এখন আমি এটাকে বেড়ে নিব। বিসমিল্লাহ। আমার দহি বড়ার মশলা দেওয়া কমপ্লিট। আমি এখন এর উপরে দই দিয়ে দেব। আমি এখানে দই কিছুটা ফেটে নিয়েছি। আর ফেটা দইয়ের ভিতরে আমি 1/4 স্পুন সুগার সল্ট দিলাম, 1 স্পুন সুগার দিচ্ছি, অ্যান্ড হাফ স্পুন চাট মশলা দিচ্ছি, দহি বড়া মশলা, দই বড়া চাট মশলা। ওকে, ভালো মতো এখন আমি এটাকে ফেটে নিচ্ছি।
আমি এখানে দই দিয়ে দিচ্ছি, ফেটে নেওয়া দইটা এখানে দিয়ে দিচ্ছি। ধনে পাতার চাটনি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কিছু শুকনো মরিচ, এবার কিছু তেঁতুলের টক দিয়ে দিচ্ছি, তেঁতুলের চাটনি। কিছু কোরিয়ান্ডার লিফ দিয়ে দিলাম। ব্যাস, দেখুন হয়ে গেল আমার খুবই মজার দহি বাড়া চাট। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অত্যাধিক মজা হয় খেতে। শুধু আমি যে উপরে যা দিলাম ওইটা দিয়েও করতে পারেন, আর যদি মশলা না দিতে চান আপনাদের ইচ্ছা। তবে এই প্রসেসে বানালে খেতে খুবই টেস্ট হয়। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।